দুনিয়ার চোখের পানি একদিন দুই দিন নয়, 15 দিন নবী কাঁদছেন, আসমানের দিকে তাকায়া থাকত, কখন রে জিবরাইল আসবি, কখন জিবরাইল আসবি। মক্কার মানুষ নবীরে কত গালমন্দ করছে, কত গালাগালি নবীরে করছে। আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দার কয়, মালিক কি এমন অপরাধ করছি গো, 15 দিন তুমি ওহী বন্ধ করে দিলা। আল্লাহ গোটা মক্কার মানুষ আমারে বলে, আপনি নাকি আমারে ভুলে গেছেন, আপনি নাকি আমারে ভুলে গেছেন। আল্লাহ আমি জানতে চাই আপনি মালিক কি আমারে ভুলে গেছেন। জিবরাইল বল, 15 দিন কেন আসলি না, কোন কারণে আসলি না? জিবরাইল কয়, হুজুর আমি আসতে চাই, আল্লাহ দেয় নাই বলে আটকে রেখে দেয়। আল্লাহর নবী আবার কান্না শুরু করছে। তাহলে মক্কার মানুষ আমারে যে বলে আমার মালিক আমারে ভুলে গেছে, এটা কি সত্য? আমার মালিক কি আমারে ভুলে গেছে? জিবরাইল সকালে আসতি, বিকালে আসতি, 15 দিন পর্যন্ত কেন আইলি না? গোটা মক্কা নগরীতে অলিতে গলিতে আমার বিরুদ্ধে সমালোচনা, আমারে গালমন্দ। কেন রে জিবরাইল, আমি কি অপরাধ করলাম? আমার মালিক কেন তোমারে আটকায়া দিল? মক্কার মানুষ আমার সামনে দাঁড়ায়া বলে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। একদিন দুই দিন নয় গো হাবিবে কিবরিয়া, টানা 15 দিন চোখের পানি ছাড়ছে, 15 দিন কাঁদছে, একদিন দুই দিন না, 15 দিন কান্নার পরে জিবরাইল আসলো। জিবরাইল হুজুর মালিক আপনারে ভুলে নাই, তবে আপনার একটা কথা মালিকের পছন্দ হয় নাই। 3 প্রশ্নের জবাব লইয়া আপনার কাছে আসছে গো নবী। আপনি তাদেরকে বলছেন আগামী কালকে আপনি জানায়া দিবেন, এই কথাটা আমার মালিকের কাছে মোটেও পছন্দ হয় না। কারণ আপনি আগামী কালকে বলবেন, এই কথার আগে ইনশাআল্লাহ বলেন নাই। যুবক ভাইরা আমার, এখান থেকে আপনি আমার শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের শিকার আছে, নবী ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন আল্লাহর পয়গম্বর কান্নাকাটি করছে, 15 দিন নবীর চোখের পানি ঝরছে। জিবরাইল হুজুর ইনশাআল্লাহ বলেন। আপনি বলছেন আগামী কালকে বলবেন, আপনি কেমনে বলবেন যদি আল্লাহ না চায়? এই কথাটা আল্লাহর পছন্দ হয়েছে না। এই যুবক ভাই বলুন তো দেখি, আমরা যদি কই আগামী কালকে ঢাকা যাব, মাঝখানে কি হইব? হইতারে না। ইনশাআল্লাহ আপনারা মাহফিলের পরে তাবারক খাবেন, ইনশাআল্লাহ বাড়িতে যাবেন, ইনশাআল্লাহ ঘুমাবেন, ইনশাআল্লাহ বিবাহ করবেন, এখানে ইনশাআল্লাহ। সব জায়গায় ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়, কথা হয় না? আল্লাহ যদি চায় তাহলে আমি বিয়া করতাম, আল্লাহ যদি চাই দিলেন আমি খাইতাম, আল্লাহ চাইলেন আমি দেখা যেতাম, আল্লাহ চাইলেন আমি ঘুমাইতাম, কথা হয় না? আমার মালিক যদি চায় তাহলে আমি ঘুমাবো, আমি খাবো, আমি যাব। এই জন্য মাঝখানে ইনশাআল্লাহ দরকার। পয়গম্বর ইনশাআল্লাহ বলে নাই রে। প্রশ্ন হলো, নবী একদিন না হয় ইনশাআল্লাহ ভুলেই গেছে, এই জন্য কি 15 দিন নবী ভুলে যায়? কথা কোন আপনারা জ্ঞানে কিতাব হয়, নবী 15 দিন ভুলে গেছে। একদিন না হয় নবী ভুলে গেল, 15 দিন তো নবী ভুলার কথা না, তাহলে ভুলে গেল কেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী ভুলে নেই, আল্লাহ ভুলায়া দিছে। কথা বলেন না, আমার নবী ভুলে নাই গো, মালিক ভুলায়া দিছে উম্মতের শিক্ষা দেওয়ার জন্য।
নবীরে মাঝে মধ্যে আল্লাহ ভুল করাইতেন, এটা আমাদের শিখানোর জন্য। নবীরা কোনোদিন গুনাহ করে না, নবীরা মাসুম। কোন নবীরে আল্লাহ গুনাহ করেন না, মাঝে মধ্যে কিছু ভুল করাইতেন, এটাও আমাদের শিখার জন্য। নবী যদি ইনশাআল্লাহ না বলে যেত, আল্লাহ যদি ইনশাআল্লাহ না বলায়া দিত, তাহলে আমরা এটার গুরুত্ব দিতাম না, ঠিক নেই? তাই আমরা এখন কথায় কথায় ইনশাআল্লাহ বলি। হাবিবে কিবরিয়ার চোখের পানি একদিন 2 দিন নয়, 15 দিন নবী কাঁদছে, আসমানের দিকে তাকায়া থাকত, কখন রে জিবরাইল আসবি, কখন জিবরাইল আসবি। মক্কার মানুষ নবীরে কত গালমন্দ করছে, কত গালাগালি নবীরে করছে। আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দার কয়, মালিক কি এমন অপরাধ করছি গো, 15 দিন তুমি ওহী বন্ধ করে দিলা। আল্লাহ গোটা মক্কার মানুষ আমারে বলে, আপনি নাকি আমারে ভুলে গেছেন, আপনি নাকি আমারে ভুলে গেছেন। আল্লাহ আমি জানতে চাই আপনি মালিক কি আমারে ভুলে গেছেন? রব্বে কারীম বলেন, জিবরাইল রে, আমার বন্ধু কাঁদতেছে, বন্ধুর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। যে সূরাটা নাজিল করছে সেই সূরাটার নাম হলো সূরা দুহা। এই ঘটনারে কেন্দ্র করে আল্লাহ নাজিল করছে, এই হলো শানে নজুল। যুবক ভাইয়েরা, সূরা দুহা নাজিল করে বন্ধুরে বন্ধু সান্ত্বনা দিছে। এই সূরার শুরুতে 2টা কসম আছে, জোরে কোন কয়টা? এই সূরার শুরুতে 2টা কসম আছে রে। আমার আল্লাহ বন্ধুরে কেমনে সান্ত্বনা দেয়, বন্ধুরে বন্ধু কেমনে খুশি করে। আল্লাহ সূরাটা নাজিল করে বলে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। তাহলে কসম হইল কয়টা? কসম হলো 2টা, দিনের আলোর কসম, রাতের অন্ধকারের কসম। কিন্তু তাফসীর কারকরা ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা করছে, ওয়াল-লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যা করছে। ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো, আল্লাহ বলেন বন্ধু আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আপনার সুন্দর চেহারা, উজ্জ্বল চেহারার কসম। চিন্তা করেন, বন্ধুর চেহারা নিয়ে আল্লাহ কসম করে, আপনার সুন্দর চেহারার কসম গো। ওয়াল-লাইলি ইযা সাজা, আপনার সুন্দর কালো চুলের কসম। আমার নবীর চুলের কসম করছে রে, আমার নবীর চুলের কসমটা করলো, আমার নবীর সুন্দর চেহারার কসম করছে। 2টা কসম করে আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন 2টা কসম করে বলে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। 2টা কসম করে আল্লাহ বলেন, দিনের কসম, রাতের কসম, সুন্দর চেহারার কসম, আপনার কালো চুলের কসম। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই। সুবহানাল্লাহ, আপনার রব আপনারে ভুলে নাই গো। আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট। আপনার রব আপনাকে আগে যেইভাবে ভালোবাসত এখনো ভালোবাসে। বন্ধু আপনার রব আপনারে ভুলে নেই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। দেখেন একের পর এক নবীরে কিভাবে সান্ত্বনা দেয়, কিভাবে সান্ত্বনা দিচ্ছে। আল্লাহ মা ওয়াদ্দাআকা
আতাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ বলে বন্ধু, এই পৃথিবীতে আপনাকে যে নিয়ামত আমি আল্লাহ দিছি, এর থেকে বেশি কোটি কোটি গুণ নিয়ামত আপনার জন্য আমি পরবর্তী বরাদ্দ রাখছি। আপনারা কি খুশি লাগতেছে না? আপনারা আওয়াজ তো দুর্বল। নবীর ইশকের কথা শোনার পরেও যদি ঈমান জাগ্রত না হয়, বুঝবেন ঈমান দুর্বল। আশিক রাসূল তো আমরা দাবি করি, আশিক রাসূল দাবির জন্য আমরা সবার আগে দিয়া, কিন্তু নবীর মহব্বতে আমাদের ইশক জন্মায় না। ইশক আলী জন্মায় বিরিয়ানি আর জিলাপি। হ্যাঁ, এই দুইটা জিনিস সামনে বললে এটার ইশকে খালি লাফায়, নবীর ইশকে না। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আপনার রব আপনাকে যা দিছে এর থেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য পরকালে বরাদ্দ আছে। আপনি কেমনে কইলেন বন্ধু আপনারে ভুলে গেছি? বন্ধু গো, আপনারে আমি ভুলি নাই। এরপর আল্লাহ পরের আয়াতে নবীর আরো খুশি করে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এতে রব্বুল কারীম বন্ধুরে উদ্দেশ্য করে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু, আপনাকে আমি অচিরেই আপনার আমি খুশি করব। সুবহানাল্লাহ। আপনারে খুশি করব। তাফসীর কারকরা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটার দ্বারা আল্লাহ বুঝাইছেন হয়তোবা মেরাজের বিষয়টা, হয়তোবা পয়গম্বরের মক্কা বিজয়ের বিষয়টা বুঝাইছেন, হয়তোবা আমার নবী কিছু দাবি দাবা করছিল উম্মতের ব্যাপারে, ওইগুলো আল্লাহ হয়তোবা কবুল করছেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনারে খুশি করবে খুব শীঘ্রই। মানে কি? মেরাজের রজনী হইতে পারে, 7 আসমানে ইনভাইট করছে, হয়তোবা মক্কা বিজয়। এই জন্য রব্বুল কারীম বলতে চাই বন্ধু, বলি নাই আপনারে অচিরেই আমি খুশি করব। আপনি অভিমান কইরেন না, আপনি রাগ কইরেন না। মক্কার মানুষ আপনারে গালি দিছে গো, কেউ আপনারে সান্ত্বনা দেয় নাই গো নবী। আমি আল্লাহ সূরা দুহা নাজিল করে আপনারে খুশি করে দিলাম। 2টা কসম করলাম, আপনার চেহারার কসম, আপনার চুলের কসম। বন্ধু, আপনারে আমি ভুলি নাই। দুনিয়াতে যা দিছি পরকালের থেকে বেশি বরাদ্দ রাখছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আরো অচিরেই খুশি করব, এটা বেশি দূরে নয়। হয়তোবা নবীর অনেক গুনাহ ইঙ্গিত আল্লাহ দিয়া দিছে। এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এই আয়াতে আরো চমৎকার। আল্লাহ বলেন বন্ধু, কেমনে আপনি কইলেন আমি আপনারে বইলে গেছি? দেখেন অতীতের কথা আল্লাহ স্মরণ করায় দিতেছে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু, আপনি কি এতিম ছিলেন না? আমি কি আপনাকে আশ্রয় দেই না? দেখবেন মাঝে মধ্যে যদি কোনো বন্ধু বান্ধবের মধ্যে ঝগড়া হয়, এক বন্ধু যদি অভিমান করে আর এক বন্ধু তার অতীতের কথা দিয়া তারে সান্ত্বনা দেয়, তুই যে বললি তোরে ভুইলা গেছি, কেন তোর বিপদের সময় আমি তোর টাকা দিই নাই, তোর বিপদের সময় আমি সাহায্য করি নাই, তোর এই সময় কি আমি পাশে ছিলাম না, অমুক সময় তোর পাশে ছিলাম, এরকম বলে কি না? আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আপনি কি এতিম ছিলেন না? আমি কি আপনারে আশ্রয় দেই নাই? অতীতের কথা বইলা বইলা আমার মালিক সান্ত্বনা দেয়। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা।
আল্লাহ বলেন আপনি তো পথ হারা ছিলেন, আমি পথ দেখায়া দিছি। এর মানেটা কি? যারা ইয়েতিম হয়, যারা ইয়েতিম হয় এরা তো সঠিক পথে চলতে পারে না। এই ইয়েতিম হওয়ার কারণে কোনো গার্জিয়ান না থাকার কারণে ছেলেটা তো টুকায় হয়ে যায়, ছেলেটা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত হয়ে যায়, ছেলেটার লেখাপড়া বাদ দিয়া দেয়, পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ কয় আমি আপনারা এমনটা হতে দেই নাই। ইয়েতিম ছিলেন কিন্তু আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি, পথভ্রষ্ট আপনারে হতে দেই নাই। সুবহানাল্লাহ। এরপরে হাবিবে কিবরিয়াকে মালিক নিজেই তো সান্ত্বনা দেওয়া শুরু করলো। বন্ধুরে বন্ধু, পিছনের কথা শুনাইয়া আমার মালিক বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই জায়গাটা বিশেষ করে আলেমদের জানা বেশি দরকার। এইটা আপনারা জানেন কিন্তু ওয়াজটা বেশি আপনারও করা দরকার। এখানে আল্লাহ একটা কথা বলছে যে ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি তো গরিব ছিলেন, আপনি নিঃস্ব ছিলেন, আমি আপনার ধনী বানাইছি। বলুন আল্লাহ কি কইছে? আপনি গরিব ছিলেন, পরে কি কয়? ধনী বানাইছে। এই জায়গাটা আমার আশ্চর্য লাগে, আশ্চর্য হইল। আল্লাহ কয় আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। কিন্তু কপাল পোড়া জাতি সারাটা জীবন শুধু পেটে ভাত ছিল, নবীর ওয়াজই করে। আগের পৃষ্ঠাত গরিব ছিল, পরের পৃষ্ঠাত আল্লাহ ধনী বানাইছে, এই ওয়াজ করে খালি হয় নবীর ভেড়া ভাত আছেন, খানা দিলে টান মারে। আর এই ওয়াজ জাতিরে এই পরিমাণ খাওয়াইছে, মগজ দুলাই করে লেছে এই ওয়াজ করতে করতে। মানুষ মনে করে ইসলাম মানেই হলো গরিব, ইসলাম মানে ভেড়া ভাত্তর। তো নবীর ভেড়া ভাত্তরা ছিল, নবী গরিব ছিল, খালি ইওয়াজ ইউনচাস। তো নবী যে ধনী ছিল এই কথাটা কেন আমরা বলি না? আমার কথাটা আপনারা বুঝতেছেন? ব্যক্তিগত হইতেছি না কোরআন থেকে হইতেছি? আপনি ব্যাখ্যা করেন না। আল্লাহ ভাই আপনি নিঃস্ব ছিলেন, গরিব ছিলেন, আমি আপনার ধনী বানাইছি। ধনী সত্তরতা আল্লাহ বলছে, ধনী বানাইছি। তা আমরা খালি গরিবের ওয়াজটাই করলাম কেন? ভেড়ো ভাত্তর ইওয়াজ ছাড়া যে নবী ধনী ওয়াজ করুন জানো? এখন কবি করলে কি দিয়েছে? নবী তো গরিব ছিল। হ্যাঁ গরিব ছিল। এই ওয়াজের দ্বারা ক্ষতিটা কি হয়েছে আর লাভটা কি হয়েছে একটু বোঝার চেষ্টা করে। সারা দেশে এক ছাটিয়া ওয়াজ করতেছি নবীর ভেড়া ভাত্তর, ধনীর কোনো ওয়াজ নাই। আর এটা দিয়ে এমন মগজ দুলাই করছেন সুশীল সমাজ, নাস্তিক পাড়ায় ওয়াজ মগস্ত। এখন 25 সালে এই যুগে আইসা কোন আলেম যদি রাজনীতি করতে চায়, নেতৃত্ব দিতে চায়, ওই সুশীল সমাজ আর নাস্তিক পাড়ার লোকেরা বলে আলেমরা থাকবে মসজিদে, আলেমরা থাকবে মাদ্রাসায়, রাজনীতি করে কেন? কথা হয় না? আমার কথা আপনারা বুঝেন কম, আমি যা বুঝতেছি। আর আপনারা যখন বিরক্ত লাগতেছে আমার ওয়াজটা এটাও বুঝতেছি, কারণ খাওয়ান সামনে তুইয়া যত মিষ্টি কথাই হোক মজা লাগে না। এটা কিন্তু বাস্তব কথা না। আপনার আওয়াজে বোঝা যায় যে ওজোর সাইজা দিলে একটু বালা হয়, বিরিয়ানির গ্রানত তো আইতেছে। আর এরা দেখছি আমাদের ডেকছিল দূর দেয়, আমাদের কেড়ে আনে গ্রান তো লাগেও না। লক্ষণে আপনারা বলে সাইজা দিলে তো আমার ডাবল সুবিধা, আমি বেজান না। কিন্তু আপনারা যখন আর লক্ষণ খারাপ দেখতেছে, আমি চলতো না আর একটু সময় কেমনে বুঝতাম না আপনারা চলে যখন সেদ বেত না। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করে। আল্লাহ কয় আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। তো গরিবের ওয়াজ করে ক্ষতিটা কি হয়েছে জানেন? এখন 2025 সালে আলেমরা যদি রাজনীতি করতে চায়, এরা আপনারা বয়ান দেয়, আপনারা হুজুর থাকবেন, মসজিদে সম্মানী মানুষ, মাদ্রাসা রাজনীতি শিখছে। এই কথাটা কেন বলে? এই দোষ এদের না, আমাদের মতো রাজনীতির যে মডেল আমার রাসূল থেকে শিক্ষা না থাকলে নবী জানেন না, নবী যে দেশের প্রেসিডেন্ট রাজনীতি ভাইছে কই? আমরার ভূমিকা হলো রাসূল থেকে শিখছি, চালাইছে, রাষ্ট্র পরিচালনা করছে। তোরা যখন দিবি সারা রাজনীতি শিখছ, নমস্তে লোকেরা আমরা রাজনীতি ভাইছে গো। ওই জন্য ফেরাউনের যেই ক্যাটালগ তোদেরকে হাসি মিল হয়ে গেছে। আমরা রাজনীতি চালানোর যে সিস্টেম, তোদের রাজনীতি চালানোর সিস্টেম আর প্রত্যেক শাসনের প্রভাব কর্মীর উপরে পড়ে। চলে শুনলে আমার কিছু মিটলো না। এই
বাস্তব না বাস্তব? তাহলে আমরা রাজনীতি যদি করত তাহলে ইসলামিক আইন অনুযায়ী করত, দেশের টাকা দেশে থাকতো, বিদেশে যাইতো না। কথা হয় না দিন? আল্লাহ ডাইরেক্ট কয় আপনি গরিব ছিলেন, ধনী বানাইছি। আমার দুঃখে খবর হইতে যায়, কেরে রে তুই ধনীর ওয়াজ কেরে করস না? নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, রাষ্ট্র চালাইছি, ওয়াজটা কেরে করস না? কোন কারণে করস না? খালি গরিব গরিব হইয়া দিস 12টা বাজাইয়া। আমরারও দোষ আছে, ইসলামটার একেবারে দরিদ্রতা নিয়ে গেছে। আর আমরা এক একজনের বুজুর্গর সিস্টেম হইলো যে আল্লাহ আল্লাহ বিল্লাহ করবো, ফিসাদা ফাঞ্জাবি বললে উঠে গেছে। খান বুজুর্গ, তাই হুজুর মানুষ, বুজুর্গ মানুষ, তার খবর টবর নেই। আপনার এটি কেটা কইছে পাইছেন কো? এটি পাইছেন কই আপনি? রাসূল যে সময় রাষ্ট্রনায়ক ছিল, দামি কাপড় পরে মানুষের সামনে কথা বলতো। রাসূলের কয়েকটা দেশ ছিল, এর মধ্যে যদি রাষ্ট্রীয় চেয়ারে বসত, দামি পোশাক পরে রাসূল বসত, সবুজ পাগড়ি পরে রাসূল বসত। আর তাই পাঞ্জাবি বললেও উঠে যায়। এগুলার প্রভাব পড়ে ভাই। প্রভাবটা কি? একটা ইঞ্জিনিয়ারের ছেলে মাদ্রাসা দিতে চায় না, তুই দিয়ে কিতাব দিতে এরা নাক ছিটকায়। একটা ডাক্তারের ছেলে মাদ্রাসায় দিতে চায় না, একটা ইঞ্জিনিয়ারের ছেলে দিতে, শিল্পপতির ছেলে মাদ্রাসায় দিতে চায় না। কেন? যে মইরা গেলাগা হে শুধু খালি গিয়া ফরাইবো আর কোরআন শরীফে বই থাকবো। আমরা এই জায়গাটা লইছি ইসলাম না। কেন? স্মার্টলি আলেমরা চলবে, আলেমদের টাকা দরকার আছে আমি মনে করি। যত স্মার্ট হয়ে আলেমরা চলবে, আরেকজন ইঞ্জিনিয়ার তার ছেলে মাদ্রাসায় পড়াইতে বাধ্য। আমরা চলুন ফকিরের মতো, তে হেবাটা আমার দিত কেমন মাদ্রাসাটা। আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন হয়েছে, এখন অনেক পরিবর্তন। অনেক ইঞ্জিনিয়ারের ছেলে মাদ্রাসা দেয়, কারণ পরিবর্তন হয়ে গেছে। আলেমদের গেট আপ বাড়ছে, মন মানসিকতা চেঞ্জ হয়েছে। সংকীর্ণতা দূর করতে হবে, উদারতা বাড়াই দিতে হবে, তাহলে আমাদের জয় হবে ইনশাআল্লাহ। কারণ প্রত্যেক গণার্থীকে আলেম হওয়া দরকার, তাহলে আমাদের বুক ফোলাইয়া কথা বলার একটা জায়গা থাকবে। আমরা তো নিচে কাকে দরিদ্র সমাসীমা হুজুর মনে, এরা হুজুর মনে করে কিতা যে একজন কোন দিন মরবো আর হেতে গিয়ে 40 খাইব, এই হুজুর এই জায়গা নিচে। অথচ একজন আলেম উনি হলো দেশের নেতা, একজন ইমাম মানে হলো নেতা, তার নেতৃত্বে মহল্লা চলবে। এটা ছিল আলেমের শান, কিন্তু আমরা তো এই জায়গা ধরে রাখতেছি না। হয়ে যায় ফেরো 72 ওয়াজ, হানারা জীবন খানো টান দিয়া 72 ওয়াজ করছে, কিন্তু নবী যে দেশ চালাইছে এর খবর নাই। এমনও শ্রোতা আছে, বিশ্বাস করবেন, নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল অনেক মুসল্লিরা জানেই না। এমন শুনে জীবনে হানে তো ফেরো ভাবত দেশের প্রেসিডেন্ট শুধু আমার নবী ছিল না, হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত উমর দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আলী দেশের প্রেসিডেন্ট ছিল। দেশ মোল্লারা চালায়া গেছে। আর আমরা হয় রাজনীতি ভাইজান কই হুজুর, আমরা জায়গা ঠিক করি গিয়া মেজাজটা খালি ক্ষমতা নাইলে সিংলাটা বাইরে হাত পাত করে আলি বাইরে লাগলাম হাজলামি করা তাহলে আমরা জিজ্ঞাসা আমরা বলে রাজনীতি বুঝতাম না। এমনি আপনার রাজনীতি বুঝে এরা কেমনে বুঝাইতাম মন চায় বেটা, তুই যে লেখাপড়া করছ, তুই ডিগ্রি লই আমেরিকার থেকে, তুই 10 জন মানুষের সামনে কথা বলতে পারছ না। আমি তো মানুষ ছুটু, কিন্তু সারা দেশে তো ঘুরি, কোনে গিয়ে এমপিরাও আমরা সামনে হারিয়া এত টুটু মুখ লাগে, সালাম দিব কোন সময় আর জিগাইব কোন সময় বুঝা পাইতেছে না। হঠাৎ বেড়া ছাড়া লাগাইয়া পরে কিতা কয় কিতা না হ্যাঁ নিজে বুঝতে পায় না। তো তুই না ডিগ্রি লইছিস আমেরিকার থেকে, আর একজন মৌলবীরে বয়াতে 2 লক্ষ মানুষের সামনে টুডে মুখে আমাদের কথা বাঁচবে না ইনশাআল্লাহ। আমরা রাজনীতি বুঝিনি, এটা হাস্যকর না? 30 পারা কোরআন আলেমরা ফেটে বুকের ভিতরে ঢুকাই রাখছে, কোরআনের ব্যাখ্যা তারা বুঝে, সব জানে, আর আমরা রাজনীতি ভাইসি কই। এটা হাস্যকর নি? এই সুযোগ দেওয়া যাবে না। প্রত্যেক জায়গার থেকে রাষ্ট্র নিয়ে আলোচনা করবেন। রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, এই নাস্তিক পারা মগজ দুলাই করা দরকার। কথা বল না দি? আল্লাহ স্পষ্ট বক্তব্য দিতেছে, ওই রাসূলরে আগের কথাগুলি শুনায়া শুনায়া নবীরে আল্লাহ সান্ত্বনা দিতেছে। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব ছিলেন, বলল আপনি নিঃস্ব ছিলেন, আমি কি আপনাকে ধনী বানাই নাই? দেখেন এক একটা কথা বইলা নবীরে সান্ত্বনা দেয়। বলল আপনি এতিম ছিলেন গো, এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি, আপনি পথহারা ছিলেন, আমি পথ দেখায়া দিছি, আপনি গরিব ছিলেন, আমি ধনী বানায়া দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে পিছনের কথা স্মরণ করায়া বলেন, ফাআম্মা
ইয়াতীমা ফালা তাকহার, কাজে আপনি এতিমের প্রতি কঠোর হবেন না। এক বিশ্বনাথের বাইরা, আমি জানি বিশ্বনাথ লন্ডনের সংখ্যা বেশি, সিলেটের মধ্যে একটা হইল বিয়ানীবাজার আর একটা হইল বিশ্বনাথ, লন্ডনের ঠেলা বেশি। আপনারা ধনী মানুষ, টাকাওয়ালা মানুষ, আমার মালিক এই স্পষ্ট নবীরে ঘোষণা দেয়, আপনি এতিমদের প্রতি কঠোর হইয়েন না। আপনারা যারা আছেন, টাকা আছে, পয়সা আছে, টাকা বেশি হওয়ার কারণে বছরে 2 বার উমরা হজ করেন, টাকা ওরা মানুষটা খাওয়ান, সব ঠিক আছে, কিন্তু এতিমের প্রতি যদি আপনারা কঠোর হন, কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর সুপারিশ আপনার কপালে জুটবে না। কথা কি ক্লিয়ার? কথা কই না দি? আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের প্রতি আপনি কঠোর হইয়েন না। এরপর আল্লাহ বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর আপনি মানুষকে তিরস্কার করবেন না। মানুষের সাথে আমরা অনেক সময় টাকা হয়ে গেছে, এখন আগে টাকা আসেন না, এখন টাকা হয়েছে, এখন যে তার টাকা হয়েছে এটার গরমে 2-4 জন ডেলিভারি যাবে রাস্তা, বাস্তব না বাস্তব? আগে গরিব ছিল, এখন লন্ডন গিয়া কিছু টাকা টুকা কামাইছে, তার সহপাঠী যারা আগের বন্ধু বান্ধব ছিল তাদের সঙ্গে আচরণ ভালো করে না, তাদের সঙ্গে সুন্দর আচরণ করতে চায় না। সে ভুলে গেছে একই সাথে খেলাধুলা করছে, একই সাথে ব্যবসা করছে, একই সাথে আড্ডা মারছে। আজকে তার টাকা হওয়ার কারণে তিরস্কার করে কথা বলে বন্ধুর সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে আচরণ ভালো করেন। আল্লাহ কয় বন্ধু ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, মানুষের সঙ্গে আপনি তিরস্কার করবেন না। এরপর আল্লাহ বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আপনার রবের নিয়ামত আপনি প্রকাশ করেন, নিয়ামত প্রকাশ করেন। তার মানে কি? রব্বে কারীম আমারে আপনারে যে নিয়ামত দিছে রে, সেই নিয়ামতের কদর করার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি এবং আমারে কত নিয়ামত দিছে জানো নি? গাড়ি বাড়ি অট্টালিকা এগুলা শুধু নিয়ামত না। আল্লাহ বলেন তোরে কত নিয়ামত দিছি, তোর 3.5 হাত বডির দিকে একটু তাকায়া দেয়, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিছি। মাঝে মধ্যে আপনারা বিশ্বনাথের মোড়ে তো আপনারা যান, এই বিশ্বনাথের মোড়ে গেলে দেখবেন অনেক ভিক্ষুকরা ভিক্ষা করে, কথা হয় না? দেখবেন হাত নাই, পা নাই, অনেকের চক্ষু নাই, এমন ভিক্ষুক কি আপনারা দেখছেন? এমন ভিক্ষুক আমাদের চোখের সামনে পড়ে। আমার জীবনে এমন ভিক্ষুকও দেখছি, হাতও নাই, পাও নাই, ঘুইরাইয়া ভিক্ষা করে। আমরা এমন ভিক্ষুক দেখলে পরে 10টা টাকা পকেট থেকে বাহির করে দিয়া চলে আসি। না না, মাঝে মধ্যে তাদের সামনে একটু দাঁড়াবেন আর আপনার বডির দিকে আপনি তাকাবেন, এরপরে চিন্তা করবেন আপনি আমার মালিক আমারে আপনারে কত বড় নিয়ামত দান করছে রে। সেদিন তাকায়া বলবেন মালিক হাত দিলা, পা দিলা, চক্ষু দিলা, আল্লাহ সুন্দর চেহারা দিলা, তাই তো মানুষ আমার সঙ্গে সেলফি তুলে, মানুষ আমারে হোটেলে বসে চা খাওয়ায়, আমার সঙ্গে আড্ডা মারে। আমার যদি 2টা পা না থাকতো গো, আমার যদি 2টা হাত না থাকতো, বলুন আপনি আমার সঙ্গে কেউ সেলফি তুলত? রাস্তার ভিখারির সঙ্গে কেউ সেলফি তুলে না, তাদেরকে কেউ সম্মান দেয় না রে, তাদেরকে নিয়ে কোনো বন্ধু বান্ধব আড্ডা মারে না, তাদের বন্ধু নাই, তাদের সহপাঠী নাই। তোমারে আমারে মালিক 2টা হাত দেওয়ার কারণে, 2টা পা দেওয়ার কারণে, চক্ষুঠা দেওয়ার কারণে, সুন্দর চেহারা দেওয়ার কারণে আমাদেরকে নিয়ে মানুষ সেলফি তোলে, আমাদেরকে বসাইয়া চা খাওয়ায়। ওই মালিকের প্রশংসা করার দরকার আছে না? না, এই জন্য আল্লাহ বলে বন্ধু আপনার রবের নিয়ামত প্রকাশ করুন। এ যুবক ভাইরা,
শেষ কথা হলো বন্ধুরে বন্ধু সান্ত্বনা দিছে। এই সূরার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা পড়া দেখবেন, যতটা কথা আমার মালিক বলছে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সবগুলো কথা আমার নবীরে খুশি করার জন্য। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে দুইটা কসম করল। একটা কসম নবীর চেহারা, একটা নবীর কালো চুলের কসম। দুইটা কসমকের বন্ধুরে এই পর্যন্ত সান্ত্বনা দিছে আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধুরে বন্ধু সান্ত্বনা দিয়া বুঝায়া দিল, বন্ধু আমি আপনাকে বলি নাই মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে বলে নাই, আপনার রব আপনারে বলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। কথা কি বুঝতেছেন? আল্লাহ আপনি এবং আমারে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন।